হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আপনি কেমন পুরুষ, কেমন দিলেন জমিনে যে ওখানে ছেলে হলো না মেয়ে হলো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم. وقال النبي صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة. মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা এসেছো একা যাবে একা সঙ্গে কেহ যাবে না। মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা এসেছো একা যাবে একা সঙ্গে কেহ যাবে না। এসেছো একা যাবে একা সঙ্গে কেহ যাবে না। কিন্তু সেদিন ডাক পড়িবে কবর মাঝে শুইতে জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। এমন জায়গা যাইতে হবে যে ঘরে নাই সাথী, এমন ঘরে রইতে হবে যে ঘরে নাই বাতি। দাদা গেছেন বাবা গেছেন কেউ তো ফিরে এলেন না, এমনি ভাবে যাইতে হবে তোরা কেনে বুঝিস না। সাদের ছেলে চলে যাবে আর তোয়া পা ডাকবে না, প্রাণের বিবি
চলে যাবে আর তো ঘরে ফিরবে না। নারে তাকবীর। ভাই মুসলমান, এই বর্তমান যুগে সব থেকে সস্তা, যার কোনো মূল্য নেই, দাম নেই, সেটা বলতে পারবেন কি? বলতে পারবেন আপনারা? যার কোনো দাম নেই, আমরা দাম দিই না। আল্লাহ এবং আল্লাহ রাসূল মান সম্মান দিয়েছেন। বর্তমান যুগের মানুষ আমরা বলি যে এর কোনো দাম নেই, কোনো ফজিলত নেই। সেটা হলো কে? আমার আপনার মেয়ে, বেটি। বাড়িতে বেটি যখন জন্ম লাই, মনটা ভারী ভারী হয় না ভাই? একটু কথা বলবেন আমার সাথে, মন ভারী হয় কি হয় না? আর যখন বেটা হয় তখন এই দেখবেন ডাক বাংলা থেকে 5 কেজি মিষ্টি নিয়েছে 10 বন্ধুকে খুশিতে খাইয়ে দিবে, কিন্তু বাড়িতে যদি মেয়ে হয় 1 কেজিও দিবে না তাকে। কত ভাই এমন আছে বিয়ে করার পর প্রথম তার মেয়ে হয়েছে, মনে করলো যে এবারে মনে হয় ছেলে হবে, কিন্তু আবার মেয়ে হলো। আবার মনে করলো মনে হয় এবার ছেলে হবে, কিন্তু আবার মেয়ে হলো। 3 জন 4 জন মেয়ে হওয়ার পর কত ভাইকে দেখবেন বা দেখেছি যে স্ত্রীটাকে তালাক দিয়ে দেয়, চলে যাচ্ছে বাপের বাড়ি, তোর মতন স্ত্রীকে রাখবো না, কারণ তোর পেট থেকে শুধু মেয়ে হয়, ছেলে হবে না। কত ভাইকে দেখবো তালাকও যদি না দেয়, স্ত্রীটাকে ভালো মতন কাপড় দেয় না, ভালো মতন খাবার দেয় না। শাশুড়ির বাড়িতে আছে, ননদ আছে, যা জ্যাঠানি, প্রতিবেশী সবাই খোঁজা মেরে মেরে কথা বলে, এই লিস্সি লাগালি, তুই কি বেটার মুখ দেখতে পাবি রে মাগে? আল্লাহ তো তোকে শুধু বেটি দিয়েছে, তুই তো মুখ পড়ি, তোকে আল্লাহ জীবনে ছেলে দেবে না। এরকম ঘুচে মেরে কথা বলে না, বলে না ভাই? এরকম কথা যদি আমার মায়েরা খালারা শোনেন, তাহলে তার মনটা ভাঙবে না, ভাঙবে না? একটু কথা বলেন, মনটা ভাঙবে না, ভাঙবে না? আর এরকম কথা যখন ওই মেয়ে, ওই বেটি যখন শুনে মা বাবাকে বলেন, আব্বাজি আমার শাশুড়ি মায়ের আমাকে কথা বলছেন, যা জ্যাঠানি ননদারা কথা বলছে, বলেন ওই বাবার মুখটা কালো হবে না, হবে না? আফসোস করবে না, করবে না? আল্লাহ তুমি কেন আমাকে মেয়ে দিয়েছ? আল্লাহ দেখেন, স্ত্রী সবাই বানাইতে চাইছে, কিন্তু বাড়িতে যখন মেয়ে হয় তখন মনটা খারাপ হয়ে যায়। এবার বলেন, যদি মেয়ে না হবে, বেটি না হবে, তো স্ত্রী কেমন করে হবে? আপনি আপনার বাড়িতে স্ত্রী খাইলেছেন, ও তো কোন মানুষের মেয়ে নাকি ভাই? আপনার ওটা কলেজের টুকরা, আপনার কলেজের টুকরার পড়তে আপনার যেমন মায়া দয়া, আপনি যে স্ত্রীটাকে বউ বানিয়ে নিয়ে এসেছেন বাড়ি, ওটা তো কোনো মানুষের কলেজের টুকরা না, নয়? কথা বলে। আজকে আমি আপনাদের সামনে এই আল্লাহ তাবারাক ওয়া তাআলার পাক পবিত্র কোরআন, কত সূরা আছে ভাই? জোরে বলেন, একটু কথা বলেন ভাই আমার সাথে, কারণ কথা না বললে আমি ভাববো যে আমার কথা বুঝতে পারেন না, কারণ আমরা হলাম বেশিরভাগ উর্দু ভাষী লোক, বিহারি মানুষ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে 114 খানা সূরা দান করেছে। যারা পড়ালেখা মানুষ জানছে, কোরআনের ভিতরে একটা সূরা আছে সূরাতুন নিসা, আছে না নেই? যারা পড়ালেখা মানুষ তারা জানছেন সূরাতুন নিসা। নিসা মানে কি? মহিলা। নিসা মানে কি? নারী, আওরাত। তাহলে এর থেকে মান সম্মান আর কি হতে পারে ভাই? যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েদের নামে একটা কোরআনে সূরারই নাম রেখে দিয়েছেন সূরাতুন নিসা, কিন্তু কোন পুরুষের নাম দিয়ে সূরাতুন রিজাল বলে কোরআনে সূরা পড়বেন না। তাহলে মান সম্মান কে দিয়েছেন? জোরে বলেন, আল্লাহ দিয়েছেন। কোরআনে একটা সূরা আছে সূরাতুশ শুরা, ওই সূরাটাতে আপনি দেখতে পাবেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাকে ইচ্ছা করি ছেলে দান করি, আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করি মেয়ে দান করি, আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করি ছেলে মেয়ে দুটোই দান করি, আর আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করি শুধু ওকে বাঁধ করে রাখি, একটাও কিছু দিই না। তাহলে ছেলে মেয়ে দেওয়া বা না দেওয়া কার হাতে আছে? জোরে বলে, আল্লাহর হাতে আছে। এতে কি আমার মায়েদের, বোনেদের, বেটিদের কোনো এতে কি হাত আছে যে কেন মেয়ে হলো ছেলে হলো না? জোরে বলে।
কোরআন মাজিদে একটা সূরা আছে সূরা মারইয়াম, পড়েছেন আপনারা? কোরআনে একটা সূরা আছে সূরা আলে ইমরান, পড়েছেন আপনারা? ওই সূরাতে, আমি ঘটনাটা লম্বা করব না, শুধু বোঝার জন্য। মারিয়ামের মায়ের নাম হলো হান্না। মারিয়ামের মায়ের নাম কি? হান্না। হান্না পেটে সন্তান, ছেলে আছে কে মেয়ে আছে? এখন তো আল্ট্রাসাউন্ড হয়েছে, এই যে ফটো হয়েছে, মানুষ জানতে পারছে যে আমার পেটে ছেলে না মেয়ে। কিন্তু ওই জামানাতে ছিল ভাই, ছিল না তো। পেটে সন্তান, মা নজর মানছে। কি নজর? এ আল্লাহ, আমি হান্না, আমার পেটে যে সন্তান আছে, রব্বুল আলামিন আমি নজর মানলাম। কি নজর মানলাম? আল্লাহ জি, এই সন্তান যখন আমার দুনিয়াতে আসবে, আমি মা তার কামাই খাবো না, ইনকাম করার টাকার আমার তার দরকার নাই। রব্বুল আলামিন, আমার সন্তানকে তোমার ঘরের জন্য আমি ওয়াকফ করে দিলাম, দান করে দিলাম। আল্লাহ, আমার এই ছেলে মসজিদে যাবে, মসজিদে যাওয়ার পর মসজিদে ঝাড়ু দিবে, মসজিদ সাফ করবে, পরিষ্কার করবে, যারা নামাজে মুসাল্লিগণ আছেন তাদেরকে ওযু করার জন্য পানি দিবে, সব সময় মসজিদে দেখাশোনা করবে। আল্লাহ, আমার এই পেটের সন্তানকে আমি তোমার রাহে দান করে দিলাম। মা নজর মানলেন, আল্লাহ নজর কি একটা ছেলে দিও, এটাই নজর ছিল, সন্তান। কিন্তু রে সুবহানাল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, 5 মাস গেল, 7 মাস গেল, ঠিক 8 মাস 9 মাস পর দুনিয়াতে যখন ছেলে জন্ম নিল, মারিয়ামের যখন সন্তান হলো, যখন মারিয়ামের মা হান্নার যখন দুনিয়াতে সন্তান হলো, ওরে আল্লাহ, সেটা ছেলে না হয়ে ওইটা মেয়ে দুনিয়াতে জন্মগ্রহণ করলো, মেয়ে দুনিয়াতে হলো, বেটি হলো। মারিয়ামের মা আফসোস করে বলছেন, হান্না, হে আল্লাহ, আমি তো নজর মেরেছিলাম, আল্লাহ তুমি আমাকে ছেলে দাও। আল্লাহ, ছেলে না হয়ে মেয়ে হলো। আল্লাহ, আমার মেয়ে যখন বড় হবে, মসজিদের ভিতরে যাবে, আমার মেয়ে যখন বালিকা হবে, সাবালিকা হবে, 5 দিন 3 দিন 4 দিন মসজিদে ঢুকতে পাবে না, মসজিদে যেতে পারবে না। আল্লাহ, কেন তুমি আমাকে মেয়ে দিয়েছো? আল্লাহ, তুমি কেন আমাকে ছেলে দেওনি? আল্লাহ বলছেন, হান্না, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ছেলে না দিয়ে মেয়ে দান করেছিলে। তোমার এই মেয়ে ওই পাপড় এলাকাতে যত মেয়ে আছে ওদের মতন কিন্তু নয় রে। তোমার এই যে মেয়ে জন্ম হয়েছে এই ডাক বাংলা এলাকাতে যত মেয়ে আছে মেয়েদের মতন নয়। এ হান্না, আমি আল্লাহ রব্বুল আলামিন বলি রে, তোমার এই মেয়ের নাম তুমি রাখো মারিয়াম। কে নাম রাখলেন? জোরে বলেন। যদি হান্নার হাতে থাকতো যে আল্লাহ তো আমাকে ছেলে দাও, তো ছেলে তার হতো না, হতো না, কিন্তু তার হাতে কি আছে? নেই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে মেয়ে দান করলেন। তাহলে এখানে যদি একটা কথা বলি, আমি একটু কথাটাকে উল্টা করে, যে আমরা যে আমাদের স্ত্রীর প্রতি রাখছি যে তোর পেট থেকে কেন ছেলে হলো না মেয়ে হলো, তাহলে মেয়েকে তো আল্লাহ খেতি বলেছেন, জমিন বলেছেন, জমিনে যেটি ফল দেবেন, যেটি বীজ লাগাবেন সেটি হবে। আপনি যদি আমের গাছ লাগান আর যদি বলেন যে না আমি এই গাছ থেকে কাঁঠাল খাবো, তো হবে? জীবনে হবে না। তা আপনি কেমন পুরুষ, কেমন বীজ দিলেন জমিনে যে ওখানে ছেলে হলো না মেয়ে হলো? তাহলে ছেলেরও দোষ নাই, মেয়েরও দোষ নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাকে যেটা ইচ্ছা করেন সেটাই দান করেন। আর একটু আগে চলে, আমাদের বাড়িতে যখন মেয়েরা আসে, আহা, তখন মনটা ভারী হয়ে যায়, ভারী ভাই না? আহা, কত ভাইকে দেখবেন, ওরে সুবহানাল্লাহ, যখন মেয়েটা বাড়িতে এলো, আল্লাহুস সামাদ, স্ত্রীর সাথে ভালোভাবে কথাটাও বলে না, কথাটাও বলে না। এই জামানা, এই টাইম কখন ছিল? আজ থেকে 1400-1450 বছর আগে, যখন নবীজি নবী হননি বা নবী হওয়ার আগে জামানায় জাহিলিয়াত বলা হয়তো, সেই টাইম হয়তো কি হতো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে দুনিয়ার মানুষ, ওই মক্কা নগরে, মক্কা
মক্কার জমিনে মক্কার ভিতরে যখন কোন বাড়িতে মেয়ে জন্মগ্রহণ করত, যখন কোন মেয়ে বাড়িতে আসতো, ওই বাবার মুখ খানা কালো হয়ে যেত। ওই বাপ গ্রামে হাঁটতে পারত না, কোন দোকান পাশে বসতে পারত না। লজ্জার কারণে আল্লাহ কে আমাকে শ্বশুর বলবে, আমি কাকে জামাই বলে ডাকবো, কে আমাকে শ্বশুর বলবে। এই মতো যখন রাস্তা দিয়ে লোকটা চলাফেরা করতো, লোকেরা তাকে তানা দিত, খোঁজা মেরে মেরে কথা বলতো, আর তাকে আর দিত, দেখ রে দেখ মেয়ের বাবা চলে যায়, এই বেটির বাবা চলে যায়। এরকম ভাবে লুকিয়ে 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 সেই রাত দিন কাটাতো। এরকম আর মনে করতো তারা। আল্লাহ তাআলা নিজে বলছে, ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই শুনতে শুনতে যখন তার মেয়েটা 5 বছর 6 বছর 7 বছর বয়সে পৌঁছিত, তখন কি করতো জানেন? সবাই নেই, কোন মানুষ কতদিন এরকম থাকবো, কতদিন লুকিয়ে রাস্তাতে চলবো, একটা কোদালি নিত, কোদাল নিয়ে জঙ্গলের ভিতরে চলে যেত, আর একটা গর্ত খাল করে আসতো। তার জন্য ওই মেয়েকে দফন করবে, তার জন্য বাড়িতে আসতো। আসার পর বিবিকে বলতো, ও আমার ভালোবাসা বিবি, ও হালিমার মা, জামিলার মা, খালেদার মা, সাকিয়ার মা, শুনে নাও, আমার কলিজার টুকরা মেয়েকে তুমি সাজাইয়া দাও, সুন্দর করে তাকে গোসল দিয়ে দাও, নতুন জামা কাপড় দিয়ে দাও। আমার সাফিয়া, আমার জামিলা ডাক বাংলার বাজার জীবনে দেখেনি রে, ফারাক্কার বাজার জীবনে দেখেনি, আরবের মার্কেট কেমন হয় জীবনে দেখেনি। তুমি সুন্দর করে আমার মেয়েকে কলিজার টুকরাকে সাজাইয়া দাও, আমি তাকে বাজার ঘুরতে, মেলা ঘুরতে নিয়ে যাব। ওরে সুবহানাল্লাহ। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই মা তো জানে না যে আমার মেয়েকে কোন মেলা কোন বাজারে নিয়ে যাবি। মা খুশি হয়ে সুন্দর করে ওই কলেজার টুকরা মেয়েকে গোসল দিয়ে, তেল কাজল দিয়ে, নতুন জামা পরিয়ে বাবার হাতে তুলে দিতেন। আব্বা হাত খান ধরে টানতে 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 সাথে সাথে যেতে যেতে কোথায় নিয়ে যেতেন? ওই জঙ্গলের ভিতরে, যে জায়গাতে মেয়েকে দফন করবো বলে 1 দিন 2 দিন আগে গর্ত করে এসেছিল, ওই গর্ত থেকে হাঁটতে নিয়ে চলে যায়। মেয়ে হাঁটচার বলছে, আব্বা গো, এই জায়গাতে কোনো মানুষ দেখা যায় না, কোনো বাজার দেখা যায় না, কোনো লোকজনকে আমরা দেখতে পাই না, কোথায় নিয়ে যাবে আপনি? কোথায় মেলা আছে? কই দোকান পাশার কিছু দেখা যায় না, কোথায় নিয়ে যাবেন? ওরে সুবহানাল্লাহ। আব্বা বলতেন, বেটি রে, এই জঙ্গলের পর, এই বনের পর দোকান আছে, মেলা আছে, গ্রাম আছে, সেই গ্রামে তোমাকে আমি নিয়ে যাব। ওরে সুবহানাল্লাহ। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বেটির হাত কান ধরে নিয়ে যেতে 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 বন্ধুরে ওই গর্তর পাঞ্জরে যখন পৌঁছে যেত, এবার মেয়েকে আদর করে বলতো, বেটি রে, এই গর্তটা তুমি একটু মাথা বাড়াইয়া দেখো রে মা, একটু তুমি চোখ বাড়াইয়া দেখো, এই গর্তটা কত বড় আছে রে মা। ওরে সুবহানাল্লাহ। হায়রে মাসুম বাচ্চি, ও তো জানে না আমার আব্বা কেন আমাকে গর্ত দেখতে বলেন। যেমনই মেয়ের ভাবে এই মাথাটা সুবহানাল্লাহ বাড়িয়ে দেখা, পিছন থেকে একটা আব্বা এমন জোর করে ধাক্কা মেরে, এমন জোর করে ধাক্কা মারে, ধাক্কা দিতে না দিতে মেয়ে গর্ততে কিন্তু পড়ে যায়। যেমন গর্ততে পড়ে গেল, হায়রে মেয়ের চোখ দিয়ে পানি ঝরঝর ঝরঝর করে পানি ঝরে। মেয়ে বলতে লাগলো, আব্বা কি আমি অপরাধ করেছি, কি ভুল করেছি আব্বা, তুমি আমাকে গর্ততে কেন ধাক্কা দিয়ে দিলে? আব্বা বলতো, বেটি রে, জীবনের মতো তুমি আমাকে আব্বা 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 বলে ডেকে নাও, কারণ আজকের পর তুমি এই লোকটাকে আর আব্বা 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 বলে ডাকতে পাবে না। জীবনের মতো মাকে মা 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 বলে ডেকে নাও, কারণ আজকের পর তুমি মাকে মা আর ডাকতে পাবে না। জীবনের মতো তুমি আকাশটাকে দেখে নাও, কারণ আজকের পর তুমি আর এই আকাশকে দেখতে পাবে না। ওরে সুবহানাল্লাহ। যেমনই কথাটা শোনা, হায়রে কলেজার টুকরা মেয়ে পড়ে পড়ে কান্দার বলে, আব্বা কেন এরকম কথা বলছে? আমি কি অপরাধ করেছি আব্বা, তুমি কেন আমাকে এরকম কথা বলছো? বলছে, বেটি রে, যেদিন থেকে তুই বাড়িতে এসেছিস না মা, আমি
গ্রামে হাঁটতে পারি না, আমার বন্ধুরা আমাকে খোঁচা দিয়ে দিয়ে কথা বলে, আমাকে কত রকম কথা বলে, আমি এগুলা সহ্য না করতে পারি, আজকে আমি তোমাকে এই জমিনে দফন করে চলে যাব। ওরে আল্লাহ, ইমাম বাযাবী রাহমাতুল্লাহ আলাইহি বলে, মেয়ে গর্ততে পড়ে পড়ে আর কান্দে, বলে আব্বা গো, তোমাকে আমি আর আব্বা বলে ডাকবো না, মাকে মা 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 বলে আর ডাকবো না, যেদিকে আমার নজর যাবে আমি চলে যাব, গ্রামে আর যাব না। আব্বা দয়া করে আমাকে দফন করিও না, মারিও না, আমাকে গর্ত থেকে উঠাইয়ে নাও, আমার দুই চোখ যেদিকে যাবে আমি চলে যাব, আমি তোমার বাড়ি আর আমি যাব না। ওরে বন্ধু, একটাও কথা শোনা হইতো না। আল্লাহর কোরআন বলেন, এরকম করে মেয়ে কাঁদতে থাকতো, কাঁদতে থাকতো, কিন্তু হাইরে পাথরওয়ালা দিল আব্বা ওই মেয়ের কান্না না দেখে তাকে জীবিত মেয়েকে দফন করে বাড়ির দিকে রওনা হয়ে যেত। এরকম তারা মেয়ের সাথে করতো, আজকে আমরা করছি, করি না ভাই? যেমনই স্ত্রীর পেটে সন্তান, চলে গেলাম ডাক্তার সাহেবের কাছে, ডাক্তার বাবু দেখেন তো কি আছে, যদি দেখলাম যে না মেয়ে আছে, তখনই তাকে শেষ করে দিতাম। মক্কার লোকেরা তো মেয়ে দুনিয়াতে আসার পর শেষ করতো, আর আমরা পেট থেকেই দুনিয়াতে শেষ করে দিলাম, ওকে দুনিয়ার মুখ দেখতে পেতাম না। হাই আল্লাহ, তাহলে এই জুলুমটা, অত্যাচারটা আমরা বেশি করছি না মক্কার লোকেরা বেশি করতো? আর একটু আগে চলে যাবে। আল্লাহ নবীর জামানাতে ইহুদি, এই যে আমার ডাক্তার সাহেব ইহুদির কথা বলছিলেন, ওদের স্ত্রীদের যখন হাজ মাসিক হইতো, তখন ওদের বিছানাটা আলাদা করে দিত। 3 দিন 4 দিন 5 দিন 2 দিন না পাক হয়ে থাকবে, ওর হাতের ওরা রান্না করা খাবে না, ওকে পাঞ্জরে ঘুমাইতে দিবে না, ওর হাতে কিছু খাবে না, তুই আলাদা হয়ে থাক, তুই না পাক, তোর মতন স্ত্রী এখন আমার বিছানায় আসবে না। এরকম ভাবে তারা স্ত্রীর সাথে করতো। সাহাবায়ে কেরাম নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরা জানেন কি করে? বলছে কি? বলছে ওদের যখন স্ত্রীদের হাইজ মাসিক হয়, তখন ওরা ওদের স্ত্রীকে বলে, তুই আমার বিছানা থেকে আলাদা, তুই আলাদা বিছানায় শুস, তুই আমার জন্য খানা পিনা করবি না, তুই আমার জন্য নাস্তা করবি না, রান্না বান্না করবি না, তুই আলাদা থাক, কয়দিন 2 দিন না পাকে থাকবি। কিন্তু ওরে সুবহানাল্লাহ, আল্লাহর নবী এলান করে দিলেন, তোমাদের বিবিরা যখন না পাক হয়ে থাকবে, ও মহিলারা আপনারা শুনেন, আল্লাহ রাসূল বললেন, যখন তোমাদের বিবিরা না পাক হালাতে থাকবে, তখন তোমরা তাদের হাতে খাবে না, এরকম কোনো কথা নয় রে। তাদের হাতে পানি নিয়ে আসা খাবে, তাদের রান্না বান্না করা খাবে, রুটি বানিয়ে দেয় রুটি খেয়ে নাও, তোমার জন্য ঘাঁটি করে ঘাঁটি খাও, তোমার জন্য ভাত রান্না করে ভাত খাও, তোমার কাপড় সাফ করবে, কোনো গুনাহ নাই, কোনো রকমের অসুবিধা নাই। তোমার বিবিকে তুমি পাঞ্জরে নিয়ে বুকা বুকিয়ে ঘুমিয়ে থাকবে, তাও তোমার কোনো গুনাহ হবে না। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত দরকার মতন তোমার বিবিকে যদি তুমি চুমা খেতে চাও, তা তোমার কোনো গুনাহ হবে না, ভুল হবে না। কিন্তু সাহাবীরা, এই আমার উম্মতেরা তোমরা শুনে নাও, মাত্র একটাই কাজ থেকে মহিলারা দূরে থাকবে, একটাই কাজ থেকে দূরে থাকবে। যদি কোনো মহিলার হাইজ মাসিক হবে, ওই হাইজ মাসিকের অবস্থাতে জয়দিন না পাক হয়ে থাকবে, ওরা নামাজ পড়বে না, নামাজ থেকে দূরে থাকবে। রমজান মাসে যদি না পাক হয়ে যায়, জয়দিন না পাক হয়ে থাকবে, জয়দিন মাসেরটা হবে, ওই দিন রোজাটা রাখবে না, 3 দিন 4 দিন রোজা রাখবে না। তারপর ভালো হয়ে যখন অন্য মাসে আরো 11 মাস বাঁচলো, জয়টা রোজা ছুটবে, ওই রোজা কটা অন্য মাসে তাকে পূর্ণ করতে হবে। তারপর রাসূল বলেছেন, ওরে আমার উম্মতরা তোমরা শুনে নাও, তোমাদের বিবিরা তোমাদের রাতের বেলাতে দিনের বেলাতে তোমার সাথে বিছানায় ঘুমাইতে পারে, কোন রকমের পাপ হবে না, গুনাহ হবে না, কিন্তু একটা কাজ থেকে পুরুষে তোমরা দূরে থাকবে, সেটা হলো সহবাস, সেটা হলো সহবাস, সেটা হলো হামবিস্তারি। একটা কাজ থেকে দূরে থাকবে, তোমার বিবির সাথে তুমি মাসিকের হালাতে তুমি মিলন করতে পারবে না। যদি মিলন করে না, তোমার পাপ হয়ে যাবে, তোমার গুনাহ হয়ে যাবে। একটা কাজ থেকে শুধু তুমি দূরে থাকবে, সেটা হলো তোমার স্ত্রীর সাথে মিলন করা। না হলে তোমার বিবির যদি হাইজ হয়, মাসিক হয়, তার হাতে রান্না বান্না খাওয়াতে তোমার গুনাহ হবে না, তার পাঞ্জরে ঘুমাইতে গেলে তোমার কোন রকম গুনাহ হবে না। তাহলে ইহুদিরা
নিজের স্ত্রীকে আলাদা করে রাখতো, তাদের রান্না বান্না করা খাইতো না, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না এগুলা করতে হবে না। তাহলে মেয়েদের মান সম্মান নবী কি বাড়াচ্ছেন না বাড়াননি? জোরে বলে। আরেকটা হাদিস শুনেন, সহিহ হাদিস। আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীর পাঞ্জরে বসে আছি, নবী আমার পাঞ্জরে বসে আছে, আমি দুধ পান করি কিংবা পানি পান করি, কে বলেন? মা আয়েশা। আমার নবী আমার দিকে দেখছেন, আমার বিবি আয়েশা গিলাসের কোন জায়গাতে মুখ লাগায় পানি পান করেন। মা আয়েশা বলেন, পানি পান করতে করতে আমি যখন ওই গিলাসটাকে রেখে দিলাম, কিংবা দুধ পান করতে করতে যখন গিলাসটাকে রেখে দিলাম, দয়ার নবী চট করে গিলাসটা নিয়ে নিলেন। যে জায়গাতে আমি আয়েশা ঠোঁট লাগাই আমি পানি পান করলাম, যে জায়গাতে আমি আয়েশা মুখ লাগায় পানি পান করলাম, আমার দয়ার নবী আমার ওই মুখ লাগা জায়গাতে নিজের মুখ লাগায় পানি পান করলেন। শুধু তা নয় রে ভাই, মা আয়েশা বলেন, আমি হাড্ডি চুষে চুষে খাই, আমি গোশত ছেড়ে ছেড়ে খাই, আমার নবী আমার দিকে দেখছেন, আমার বিবি আয়েশা গোশতের কোন জায়গাতে মুখ লাগায় দাঁত লাগায় কামড় দেয়। মা আয়েশা বলেন, সুবহানাল্লাহ, আমি গোশত খেতে 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 যখন পিসটাকে থালাতে রেখে দিলাম, দয়ার নবী ওই পিসটাকে নিয়ে যে জায়গাতে আমি মুখ লাগায় দাঁত লাগায় আমি আয়েশা কামড় দিয়ে খেলাম, ওই জায়গাতে আমার নবী নিজের মুখ লাগায় লাগায় খান। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলছেন জানেন? আমি সেই সময়তে মাসিকের হালাতে ছিলাম, হাইজের অবস্থাতে আমি ছিলাম। তাহলে দেখেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ রাসূল মেয়েদের মান সম্মান বাড়ালেন না বাড়ালেন না? আর একটা কথা কি বুঝতে পারলাম, এই জায়গাতে মা আয়েশা কাইয়া ঝোঁকটা যাকে আমরা বলি মুখের জিনিস নবীজি খেলেন, একটুকু আগা পিছা করলেন না। আল্লাহুস সামাদ। আর আমার ভাইরা যদি যেটি ভাত খেতে খেতে ছেড়ে দেয় আর ওর স্ত্রীকে বলে, আব্দুল্লাহর মা কি যদি এই ভাত করে আর খাইতে পারি না, তুই খাইলে তো রে, কি বলবেন জানেন? হ্যাঁ এরা আব্দুল্লাহ ছাগলটা খেতে দেখা, বকরি খেতে দেখা, মোটা পড়ার ভাত খাই নিরা পড়া ভাত খেয়ে খেতে যাবে, পারবো না খাইতে, যে হ্যাঁ খ্যাক করছে, বমি করছে, আমি খাইতে পারবো না খাতে। এই তো আমাদের মোহাব্বত ও ভালোবাসা। আর মোহাব্বত হবে কেমন করে? যে ভাই মুখে খাইবে কেমন করে? বেয়াদবি মাফ করবেন, যতটি এখানে ভাই আছেন, মেলায় ভাই আমার আছে সিগারেট খাই, এখানে খাইছে কি খাই? কত ভাই গুটখা খাই, কত ভাই দেখবেন খাইনি খায় খায় এখানে ভাই এমন ডব্বা হয়েছে। ওরে আল্লাহ, রাইতের বেলাতে যখন শুধুবে দেখবেন যারা খাইনি সিগারেট খায়, এই দেখবেন এক মানে ও মোটামুটি ধরেন যে 10 মিটার দূরে থাকে, ওখান থেকে ওর দুর্গন্ধ আসবে নাকি, আছে না? এবার ওই বিবিটা যখন এই দেখেন 8 মিটার দূরে, 8 মিটারও তো হয় না, মানে 8 ফিট দূরে, যখন আধা দূরে যখন শুয়ে থাকবে, ওরে আল্লাহ, তো ওই স্ত্রীটা ওর পাঞ্জরে ঘুমাইতে পারবে ভাই? ও তো জানছে এই মিনসার মুখতে এমন দুর্গন্ধ করে যে মুখ ছাড়তে ইচ্ছা করে না, আর কাইনাটা খাবো কেন করে? ও তো জানি না সাথে থাকে, সেই না খাই না ভাই, খবরদার একটু খাইেন না। আল্লাহ রাসূলের হাদিস, ওলামায়ে কেরাম বসে আছেন যে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে তাড়াতাড়ি মসজিদ চলে যায়। এখনই কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেলেন আর মসজিদ চলে গেলেন, রাসূল বলছেন যেও না, কারণ কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন একটা দুর্গন্ধ আছে, তোমার পাঞ্জরে তোমার ভাই দাঁড়াইলে ও কষ্ট পাবে, ফেরেশতারা কষ্ট পাবে, এই জন্য তুমি যেও না। তাইলে ভাই কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন একটা হালাল জিনিস না হারাম? জোরে বলে, আরো জোরে বলে। হ্যাঁ, না হলে ওই একটা মৌলানা ওয়াজ করছে कि ब्याज खाना हराम है, ब्याज लेना देना हराम है, ब्याज खाना हराम है। ब्याज মানে কি? সুদ। ওইখানে একটা গোপাল ভাড়া মানুষ ছিল, জালসা শুনতেছে, সোজা মানুষ, ওই যে শালা মুলবিরে জীবনে কোনোদিন পেঁয়াজ লাগাইনি, আই দু বিঘে পেঁয়াজ লাগালছে, তো যে পেঁয়াজ খানা হারাম হ্যাঁ, ও ভুল বুঝে নিয়েছে। বাড়ি যাওয়ার স্ত্রীকে বেচারে কি হয়েছে, যতটা পেঁয়াজ আছে সব থেকে কাঢ়াতে ফেল। ওই যে কেন জি, ওই যে মুলবি ওয়াজ করেছে পেঁয়াজ খানা হারাম है, আইজি ওয়াজ করতে পেরেছে মুলবি। হ্যাঁ, সালার বেটা সালা মুলবি জীবনে কোনোদিন শুনিনি কথাটা, আজকে 2 বিঘা পেঁয়াজ লাগাচ্ছে তো উল্টা পুল্টা ফতোয়া দিয়েছে। স্ত্রীটা কিন্তু খুব চতুর চালাক। দেখবেন দুনিয়াতে যে লোকটা বোকা সোজা হবে, ওর স্ত্রীটা কিন্তু খুবই 420 হবে না, খুব হুঁশিয়ার হবে, নাহলে সংসার চলবে না।
তখন বলছে যে হয়তো আমার স্বামীকে বুঝতে ভুল করেছে নাকি, তো বলছে যে মৌলানাটা ওয়াজ করেছে ওকে তুমি দাওয়াত করে বাড়িতে নিয়ে এসো সকালবেলাতে। বলছে ঠিক আছে। সকালবেলাতে ওকে নিয়ে এসেছে, যা যাওয়া দেওয়ার খাবার দিয়েছে, ওকে কিন্তু 2-4 পিস পেঁয়াজ কেটে দিয়েছে পরীক্ষা করার জন্য, যে হারাম থাকলে মুরগি তো খাইবে না, এই জন্য ওরা একটু পরীক্ষা করি। এবার সামনে দিয়েছে, আর খেতে খেতে এক টুকরা পেট নিয়ে যেমন কামড় দেওয়া একবারে খড় বেড়ে নিয়েছে, মারবো সালাটা সালা মাথায়। বলছে মুরগির সাহেব, বলছে কি হয়েছে ভাই? বলছে রাইতে তুমি ফতোয়া দিলে যে পেঁয়াজ খানা হারাম, হ্যাঁ তুমি এখন কষ্ট করে পেঁয়াজ খেলে শরম লাগে না, তোমাকে লজ্জা লাগে না? বলছে আরে ভাই আমি পেঁয়াজের কথা বলিনি, পেঁয়াজ বলেছি, পেঁয়াজ মানে সুদ। তো ভাই এই মতো বুঝতে কিন্তু অসুবিধা হবে না ইনশাআল্লাহ। ভাই আমার খরচা হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলা মেয়েদের মান সম্মান আরো কত বাড়িয়ে দিলেন জানে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবীরা তোমরা শুনে নাও, শুধু সাহাবায়ে কেরামকে মেসেজ আল্লাহ নবী দেন কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের জন্য এটা সংবাদ খুশখবরি। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, আল্লাহ রাব্বুল আমিন যাকে দুটা মেয়ে দিয়ে পরীক্ষা করেছেন, যাকে দুটা মেয়ে দিয়ে পরীক্ষা করা হয়, এই হাদিসে দুটার কথা আছে, কিন্তু মেয়ে দুটা হোক কিংবা একটা হোক কিংবা 5টা হোক কিংবা 7টা হোক, আল্লাহ রাসূল বলেছেন, ও আমার উম্মতেরা, আল্লাহ রাব্বুল আমিন যাকে মেয়ে দিয়ে পরীক্ষা করেছে, ওই মেয়েকে শক্তি মতন পড়িয়ে রেখে বড় করে দিনী শিক্ষা দিনী তালিম দিয়ে মেয়ে যখন বিয়ের বয়সে হয়ে গেল, একটা ভালো ছেলে ভালো বাড়ি ভালো ঘর দেখে যখন তার বিয়ে লাগিয়ে দিতে পারবে, আল্লাহ নবী বলেছেন, ও মেয়ের বাবা তুমি খুশি হয়ে যাও, খুশি হয়ে যাও, তুমি মনটা ভারী করিও না, আমি নবী আর ওই মেয়ের বাবা জান্নাতের ভিতরে থাকবো। কেমন হয়ে জান্নাতে থাকবো? নবীজি দুইটা লোক দুটা অঙ্গলকে ইশারা করে বললেন, ও মেয়ের বাবা, যেমন দুটা লোক অঙ্গল কাছাকাছি হয়েছে পাশাপাশি আছে, এই মতো আমি নবী আর ওই মেয়ের বাবা জান্নাতের ভিতরে পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ। তাহলে বাড়িতে মেয়ে হতে গেলে মনটা ভারী করবেন, জোরে বলেন ভারী করবেন। মেয়ের যদি লালন পালন শক্তি হিসাবে ভালো মতন করেন, আল্লাহ যতক্ষণ আপনাকে শক্তি দান করেছেন, ভালো ছেলে দেখে যদি তার বিয়ে লাগাতে পারেন, তাহলে কার সাথে জান্নাতে যাবেন? জোরে বলেন কার সাথে থাকবেন? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকবে। এবার বলবেন, হাজী মাওলানা, নবীজি কি নিজের মেয়েকে ভালোবাসতেন? নবীজির কি মেয়ে ছিল? কি নবীজির 4 জন মেয়ে, ছেলেরা ছোটতেই মারা গেছে। নবীজির বেঁচে থাকা কালে 3 জন মেয়ে মারা গেছেন, আর ছোট মেয়ে ছোট বেটি নবীজির মৃত্যুর পর। আজকে আমরা যখন মরবো তখন মেয়েকে কতটুকু ভালোবাসি? 5টা ছেলে আছে, 5টা মেয়ে আছে, সমস্তকে ডাকবো, একে একে ডেকে বলবো, আব্দুল্লাহ রে, আব্দুর রহমান, খালেদ, জাহিদ, বাকার, কি কি যে আব্বা, ওই যে ডাক বাংলার পাশে যে জমিনটা আছে একবারে ন্যাশনাল হাইওয়েতে, ওই জমিনটা চল, তোরা মরে যাবো কি তোর নামে রেজিস্ট্রি করে দিয়ে দিই, চল। আর বেটি দেখে বলবো কি, তোরা জমি নিয়ে কি করবি রে বেটি, তোরকে জমিনের কি দরকার, তোরা জমিনটা ছেড়ে দে, তোরা আসবি ভাইয়ের বাড়িতে, ঘুরবি ফিরবি খাবি যাবি, এরকম জমিনে তোকে কি দরকার? আমরা তারাকে জমিন দিই না। এরকম হয় কি ভাই আপনাদের এলাকাতে? যারা বলেন হয়। ভাই মুসলমান, বাপের মৃত্যুর পর, আব্বার মৃত্যুর পর ছেলে মেয়ে যদি বেঁচে থাকেন, তাহলে 1 ভাগ ছেলে পাবে, আর 1 ভাই 1 বেটা যতখানি পাবে, বোনেরা 2 জন অতখানি পাবে মৃত্যুর পর। কিন্তু বাপ বেঁচে থাকা কালে যদি ছেলেরাকে জমির নামে করতে চাহে, তো মেয়েটাকে যতখানি দিতে হবে ছেলেটাকে দিবে। ভাই যদি মানে বেটা যদি 1 বিঘা পায়, তো জমিনটা বেটাকে 1 বিঘা দিতে হবে। কত দেখবেন হাদিসে, মরবো কি বাঁচবো, হজ করতে চলে যাবো, ঘুরতে পারবো কি পারবো না, তো চল বেটা জমিন গেল তোর নামে করে দিয়ে দি। কেমন করে নামে করবি? ওই তো ওই যে মরার পর যেমন ভাগ করে, যে বেটা তুই হলি বেটা, তো তুই 1 বিঘা নে, আর তোরা 2টা বেটি, তো তোরা 1 বিঘা নে। এটা ভুল হয়ে গেল, ভুল। মরার পর এরকম ভাগ হবে, কিন্তু আপনারা বেঁচে থাকা কালে জমিন রেজিস্ট্রি করতে চাইতে গেলে বেটাকে যতখানি দিবেন, বেটি কতখানি দিবেন, এটা শরীয়তের ফয়সালা। এটা তো আমার মহব্বত, ভালোবাসা। আহা, আল্লাহ রাসূল শেষ দিন, শেষ টাইম, সোমবারের দিন নবীজি মারা গেছেন। নবীজি বলছেন, কই আমার মা ফাতেমা কই? নবীর ছোট মেয়ের নাম হলো ফাতেমা। কই আমার বেটি ফাতেমা, একটু কথা বলবো। আহা, কই আমার বেটি ফাতেমা কই? নবীজির সাহাবায়ে কেরামেরা
আঞ্জর পাঞ্জর বসে আছেন, নবীজির বিবিরা পাঞ্জরে বসে আছেন। নবীজি একটা কথা বলবেন বেটিকে, বলছেন কই আমার ফাতেমা কই? ফাতেমাকে খবর হলো। ফাতেমা দৌড়াতে দৌড়াতে নবীর দরবারে এসে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবী কষ্টতে ফাতেমার চোখ দিয়ে পানি ঝরছে, সরবার করছে। হারে আরে আমার আব্বার কষ্ট, আল্লাহ এরকম কষ্ট তুমি আমার আব্বা জানকে দিয়েছো। এই মতো চিন্তা বাবা করছে। দয়ার নবী ইশারা করে বেটিকে বলছেন, বেটি রে, ও আমার মা কলেজার টুকরা শুনে নাও, তোমার এই কানটাকে আমার মুখের কাছে লাগিয়ে দাও মা। আস্তে আস্তে করে কথা বলবো, আমার কথাটা যেন আমার বিবিরা না শুনি, আমার কথাটা যেন আমার সাহাবীরা না শুনি। ও মা ফাতেমা, তোমার কানটা আমার মুখের কাছে লাগাইয়া দাও। দয়ার নবী কানে কানে কোন এমন কথা মেয়েকে বললেন, কোন এমন কথা বললেন, আব্বার কথা শুনে বন্ধুরে ফাতেমার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে লাগলো। ফাতেমা কিন্তু কাঁদতে লাগলেন। আল্লাহুস সামাদ কোন এমন কথা নবী বলে দিলেন, আব্বার কথা শুনি ফাতেমার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। দয়ার নবী ফাতেমাকে জীবনে কোনোদিন কষ্ট দেখতে পারেননি। নবী বলেছেন যে আমার ফাতেমাকে কষ্ট দিবে, নবী আমাকে সেই কষ্ট দিল, আমি ফাতেমার দুঃখ বেদনা আমি দেখতে পারবো না। আল্লাহ রাসূল দেখলেন, আরে আমার কথা শুনে আমার মায়ের চোখে পানি, আমার কলিজার টুকরার চোখে পানি, আমি নবী সহ্য করতে পারবো না। নবীজি আবার বলছেন, ও ফাতেমা, ফাতেমা বেটি রে, তোমার কানটা আর একবার আমার মুখের কাছে লাগাইয়া দাও মা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবারে নিজের কানটাকে আমার আব্বার মুখের কাছে লাগিয়ে দিলেন। দয়ার নবী আবার ছোট্ট করে আস্তে আস্তে কানে কানে কোন এমন কথা বললেন, ওরে সুবহানাল্লাহ। এইবারে ওই কান্না মানুষ যার চোখ যা পানি ঝরছিল, ওই চোখের পানি বন্ধ হয়ে এইবারে ফাতেমার মুখে কিন্তু হাসি এসে গেল। নারে তাকবীর! ফাতেমা হাসতে লাগলেন। প্রথম কোন কথা বললেন, কাঁদতে লাগলেন। দ্বিতীয়বার নবীজি কোন এমন কথা বললেন, হাসতে লাগলেন। নবীজি দুনিয়া থেকে চলে গেলেন। কিছুদিন পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে এসেছেন। মা আয়েশার সাথে দেখা। মা আয়েশা হলো সতার মা, এটা ফাতেমার সতার মা। এবারে মা আয়েশা বলছেন, বেটি রে, একটা কথা বলবো রে মা। বলছে কি গো মা? বলছে বেটি রে, যেই দিন তোমার আব্বা জান দুনিয়া থেকে চলে গেলেন, যেদিন তোমার আব্বা জানের শেষ দিন, শেষ টাইম ছিল রে মা, নবীজি কোন এমন কথা তোমাকে বলেছেন রে মা, যে কথাটা আমরা বিবি হয়ে জানতে পারলাম না, সাহাবায়ে কেরাম জানতে পারলেন না। ও বেটি ফাতেমা, তোমার আব্বা জান তোমার কানে কানে কোন এমন কথা প্রথমে বলেছিলেন, যে কথাটা শুনে তোমার চোখে পানি দেখেছিলাম, আর দ্বিতীয়বার তোমার কানে কোন এমন কথা বলেছিলেন রে মা, যে কথা শুনে তোমার মুখে আমরা হাসি দেখেছিলাম। এইবারে ফাতেমা বললেন, মা গো, হ্যাঁ আজকে আমি আপনার সামনে কথাটা বলবো। আমার আব্বার প্রথম কথা শুনে আমি কেঁদেছিলাম, দ্বিতীয় কথা শুনে আমি হেসেছিলাম, তাইলে কান্দা হাসার কারণটাকে শুনে। এইবারে ফাতেমা বললেন, মা গো, আমার আব্বা জান যখন আমার কানে কানে প্রথম কথা বলেছিলেন আমি কাঁদেছিলাম। এই কথাটা আমার আব্বা জান বলেছিলেন, বেটি রে, জীবনের মতন আব্বা বলে ডেকে নাও। এই লোকটাকে তুমি আর আব্বা ডাকতে পারবে না বেটি রে। এই লোকটার শেষ টাইম আল্লাহ রাব্বুল আলামিন আদেশ হয়েছে, আমি এখন দুনিয়া থেকে চলে যাব। মাগো, আমি আব্বা দুনিয়া চলে যাবেন, দুনিয়া থেকে চলে যাবেন। আমার আব্বার মৃত্যুর কথা শুনে আমি নিজের মনটাকে থামতে পারলাম না। আমি মনে মনে ভাবলাম, হারি কি আমাকে মা 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 বলে ডাকবে, কাকে আমি আব্বা আব্বা বলে ডাকবো। এই আব্বার মৃত্যুর কথা শুনে আমি কেঁদেছিলাম। এবারে 2 নম্বরে আমার আব্বা যেন আমাকে বললেন, ও ফাতেমা, তুমি কেঁদো না রে মা, কেঁদো না, কেঁদো না। আমার মৃত্যুর পর আমার খানদানের মধ্যে, আমার বংশের মধ্যে সব থেকে আগে যার সাথে দেখা হবে সেটা হবে মা ফাতেমা। তুমি ফাতেমা, তুমি কেঁদো না। আমার মৃত্যুর পর আমার সাথে যার সর্বপ্রথম দেখা হবে সেটা হবে মা ফাতেমা তুমি। তখন কিন্তু আমি হাসলাম, আরে আমার নসিব কত ভালো যে আমার আব্বার সাথে আমার বংশের মধ্যে সব থেকে আমি দেখা পাবো। এই তো তাইলে কয়েকদিন পর আমিও চলে যাব দুনিয়া থেকে, আমার আব্বার সাথে দেখা হবে। তখন কিন্তু আমি খুশিতে হাসতে লাগলাম। কেন বললাম হাদিসটা?
নবীজি নিজের মেয়েরাকে কত ভালোবাসতেন যে নিজের মৃত্যুর কথাটা বিবিরাকে জানালেন না, সাহাবায়ে কেরামকে জানালেন না, নিজের কলিজার টুকরা মেয়েকে জানালেন। আর আজকে আমরা জমিন জায়গা টাকা পয়সা যখন ভাগ করব, তখন ছেলেরাকে আমরা বলবো, মেয়েরাকে একটুকু আমরা জানাবো না। এই তো আমাদের মহব্বত, এই তো আমাদের প্যার, এই তো আমাদের ভালোবাসা। ভাই মুসলমান, হ্যাঁ, ভালোবাসার জায়গাতেও ভালোবেসেছে, আর যেখানে আদব দেওয়ার জায়গা সেখানে আদবও দিতে হবে। কেমন আদব? কত ভাইকে দেখবেন, আহা, শ্বশুর বাড়ি গেছে, মেয়ের বিবাহ দিয়েছে, বিবাহ দেওয়ার পর ফোন আসছে, আব্বু কি হয়েছে বে, কি হয়েছে মা? বলছে আমি তোমার জামাইয়ের ভাত খেতে পারবো না। কেন পারবে না? আমাকে ভালো লাগে না থাকতে, আর কাম কাজ করতে পারবো না, দাস দাসের মতন সব সময় আমাকে কাজ কাম করাই। এরকম খবর আছে। বলছে ঠিক আছে, আয় তুই ওখান থেকে। যখন মায়ের বাড়ি এসেছে, জামাইটাকে কোন রকম ফোন করে ডেকেছে, আর টাকা পর একবারে তাকে খোঁটা দড়ি করে বেঁধে দিয়েছে, আর বলছে 5টা ছেলেকে ডাক, 5টা লোকজনকে ডাক, আর 5 লাখ টাকা খরচ হয়েছে, দিয়া দিয়ে তালাক করে দিয়ে বাড়ি থেকে চলে যাবে। এরকম আমরা করেছি না? আচ্ছা বলেন তো, নবীর বেটি ফাতেমার থেকে আমাদের বেটি কি বেশি মান সম্মানীয় হইতে পারবে? একটু কথা বলে, নবীর থেকে কি আমরা বড় হইতে পারবো? ইমাম হাসান হোসেন থেকে কি আমরা বড় হইতে পারবো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমরা হইতে পারবো বড়? আহা, নবীর বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে কার সাথে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। একদিনকার ঘটনা, সহিহ হাদিস। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার বাড়িতে এসেছেন একটা গোলাম চাইতে। গোলাম বুঝেন তো, চাকর, দাস দাসী চাইতে। লড়াই করে যুদ্ধ করে নবীজি গোলাম দাস দাসী পেয়েছিলেন। ফাতেমা শুনলেন আমার কিছু হেল্প হবে, কাজ কাজে আসান হবে। ফাতেমা আব্বার বাড়ি চলে গেলেন। আমাদের বাড়িতে আমাদের মেয়েরা আসে না, আব্বাজি মুরগি দাও, আব্বাজি ছাগল দাও, আব্বাজি বদনা দাও, আব্বাজি কাপড় দাও, আব্বাজি এই দাও, চাহে কি চাহে না ভাই? চাহিতে চলে এলেন। যে সময়তে আব্বার বাড়ি গেলেন, ওই সময়তে নবীজি কিন্তু বাড়িতে নেই, কোনো কামে কাজে চলে গেছে। বাড়ি থেকে আছেন মা, সাতার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমা বলছেন, মা আব্বা বাড়িতে নেই? বলছেন না রে বেটি, বাড়িতে নেই, হয়তো দাওয়াতের কাজে বা কোনো কামে গেছেন, আশপাশ বহে আছে। কি কথা? বলছে না, আব্বা থাকলে বলতাম, বলবো না। চলে গেলেন। তখনই 1 মিনিটের জন্য আর থাকলেন না। আহা, দেখেন স্বামীর বাড়ির কাজ কেমন, স্বামীর বাড়ির দায়িত্ব কেমন। কে জানি হয়তো আমার স্বামী আমাকে খুঁজবেন, কি আমার সাথে কোনো দরকার আছে, কি খেতে লাগবে, পানি লাগবে, কি লাগবে। আর থাকলেন না, তাড়াহুড়া করে চলে গেলেন আবার স্বামীর বাড়িতে। আর আমাদের আপনাদের মেয়েরা যদি আসে, তাহলে কি বলবেন আমাদের মায়েরা, খালারা? থাম না গে, থাম, থাক, এ তো আলিয়ার চলে যাবে এত তাড়াহুড়া করে, একটা দিন থাক, তখন যাস। এই দেখেন, কিন্তু ফাতেমা 1 মিনিটও দাঁড়ালেন না, চলে গেলেন। সন্ধ্যেবেলা তো নবীজি এলেন। আসার পর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, ফাতেমা এসে চলো বাড়িতে আপনার সাথে দেখা করার জন্য, কিন্তু কি কাজ আমাকে বলে যায়নি। ফাতেমা আপনার সাথে দেখা না হওয়ার কারণে তখনই আবার নিজের বাড়ি রওনা হয়ে গেছি। ওরে সুবহানাল্লাহ, নবীজি নিজের মেয়েকে কত ভালোবাসতে। আহারে, আমার মেয়ে আমার সাথে দেখা করার জন্য এসেছিল। আল্লাহর নবী 1 মিনিটের জন্য বাড়িতে দাঁড়ালেন না, একবারে তাড়াতাড়ি করে নিজের মেয়ের বাড়িতে চলে গেলেন। রাত কিন্তু হয়ে গেছি। দরজাতে বলছেন, ফাতেমা তোমরা কি ঘুমিয়ে গেছো নাকি রে মা? বলছেন, না আব্বু, আমরা ঘুমাইনি। আল্লাহ রাসূল বললেন, আমার জামাই আলী কই? বলছে, আপনার জামাই আলী বিছানায় শুয়ে গেছে, কিন্তু এখনো ঘুমাইনি। আর নবীজি বললেন, তুমি? বলছে, আব্বা আমিও শুয়ে গেছি। দয়ার রাসূল বললেন, ফাতেমা রে, তোমরা যেমন 2 জন শুয়ে আছো, বিছানা তোমরা শুয়ে থাকবে রে মা, আমি ঘরের ভিতরে আসছি। অনুমতি দিয়ে দিলেন। মা ফাতেমা বলেন, আমি বিছানাতে একদিকে শুয়ে আছি, আমার স্বামী আলী একদিকে শুয়ে আছেন। আমার দয়ার নবী আমাদের 2 জনের মধ্যখানে বসে গেলেন। এবারে নবীজি বলছেন, ফাতেমা আমি নাকি শুনলাম তুমি আমার সাথে দেখা করার জন্য গিয়েছিলে? জি আব্বা গিয়েছিলাম। কি দরকার রে মা, কেন তুমি গেছিলে? বলছে, আব্বা গো, ফাতেমা
বলছেন আমার হাতের দিকে দেখেন আব্বাজান, এই যে আপনি আমার হাতে হাতখানে দেখেন, এই যে আপনি আমার হাত দেখেন, এই হাতের জন্য আপনার কাছে গেছিলাম। ওরে আল্লাহ বলবেন হাতে কি ছিল? আল্লাহ রাসূল বলছেন বেটি রে, তোমার হাতে কেন ফোঁসা পড়ে আছে রে মা? তোমার হাতে কেন ফোঁসা পড়ে আছে? তোমার ফোঁসা গলা গলে গেছে, তোমার হাতটা রক্তে রক্ষিত হয়ে আছে, তোমার হাতটা লোহলাওয়ান হয়ে আছে। কি তুমি কাজ করেছিলে রে মা? কিসের কারণে তোমার হাতের ফোঁসা গলা গলে গেছে? এইবারে ফাতেমা বললেন আব্বা গো, আপনার জামাইয়ের বাড়িতে আমি কাজ করে 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 গো আব্বা জান, জাঁতা টেনে টেনে, জাঁতা পিছে পিছে, আটা পিছে পিছে, কিংবা কুয়া থেকে ইন্দারা থেকে পানি তুলে তুলে আমার হাতে সমস্ত ফোঁসা গলা পড়ে গেছি। তাই আমি গেছিলাম যদি একটা গোলাম গলা আপনি দিতেন, ওই চাকর আমার বাড়িতে কাজ করতো, আমি আপনার মেয়ে ফাতেমা আমি আরাম পাইতাম। দেখেন কাজ করে করে ফোঁসা পড়ে গেছে। এবার আপনাকে বলবো ফাতেমাটাকে, এটা নবীর বেটি। এখনই শুনলাম, আপনারা শুনলেন নবীর বেটি। তার আগে কি আল্লাহ রাসূল বলেছেন, মায়েরা খালারা একটু শুনেন গে মা, আল্লাহ রাসূল বলেছেন যত পৃথিবীতে মহিলারা জান্নাতে যাবে, যত মহিলারা জান্নাতের ভিতরে যাবে, ওরে সুবহানাল্লাহ, সমস্ত মহিলাদের জান্নাতের ভিতরে সরদারনি হবে আমার বেটি ফাতেমা। কে বলেছেন? নবীজি। যত মহিলারা জান্নাতে যাবে, সমস্ত জান্নাতের মহিলাদের সরদারনি কে হবে? নবীর বেটি ফাতেমা। একটা ফজিলত হয়ে গেল। আল্লাহ রাসূল বলেছেন আমার নাতি হাসান হোসেন, যার ঘটনা আপনারা শুনেছেন, কত কষ্ট দিয়ে তাদেরকে শহীদ করা হয়েছে। আল্লাহ নবী বলেছেন যত যুবকেরা জান্নাতের ভিতরে যাবে, সমস্ত যুবকদের সরদার নেতা হবে আমার নাতি হাসান হোসেন। এত বড় ফজিলত আল্লাহ তাআলা দান করেছেন নবীর বেটি হাসান হোসেনের মা শেরা আলী খোদার স্ত্রী এবং জান্নাতি মহিলাদের সরদারনি। সে নিজের স্বামীর বাড়িতে জাঁতা টেনে টেনে হাতে ফোঁসা পড়ে গেছে। আজকে যদি আমাদের মেয়েরা যদি এমপির মেয়ে হয়, মুখ্যের বেটি হয়, জেলা পরিষদের বেটি হয়, সরকারের বেটি হয়, তাদের কিন্তু একবার অহং করিতে থাকা যাবে না। আমি এত বড় নেতার বেটি আর স্বামীর বাড়িতে এসে আমি কাজ করব না, করতে পারবো না। কতটুকু আমরা কত কথা বলবো। এইবারে দেখেন নবীজি মেয়েকে বলছেন বেটি রে, তুমি আমার কাছ থেকে তো নবীজি বললেন বেটি তুমি আমার কাছে গোলাম চাইতে গেছিলে, গোলাম থেকে তোমাকে একটা যদি ভালো জিনিস দিই তুমি সেটাকে নিবে। আপনার বেটি আপনার বাড়ি মুরগি চাইতে গেছে, ছাগল, আর আপনি যদি বলেন বেটি তুই ছাগল না দিয়ে তোকে একটা গরু কিনে দিব, তো কোনটা নিবে বলেন তো? কোনটা নিবে ভাই? গরু। তো নবীজি বলছেন বেটি তুমি আমার কাছে গোলাম চাইতে গেছিলে, এই গোলাম থেকে তোমাকে ভালো জিনিস দিলে তুমি কোনটা নিবে মা? বলছে আপনার ভালোটা নিব। এবার দয়ার নবী বললেন বেটি রে, যখন তুমি এশারের নামাজের পর পিছনে ঘুমাইতে যাবি রে বেটি, যখন তুই এশারের নামাজের পর যখন তুই ঘুমাইতে যাবি রে মা, বালিশে মাথা রাখার আগে আগে ঘুম আসার আগে আগে রে মা পিছনে বসে বসে 33 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আর 34 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার পড়ে রে মা। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে একটা গোলাম থেকে এটা বেশি দামি জিনিস। তাহলে এই দোয়াটা শুধু ফাতেমার জন্য নয়, সেটা আপনার জন্য, সেই দোয়াটা আমার জন্য, সেই দোয়াটা আমার মায়েদের খালার জন্য, কিয়ামত পর্যন্ত যত নর নারী আসবে সকলের জন্য। এশারের নামাজের পর যখন বিছানে ঘুমাইতে যাবেন সুবহানাল্লাহ 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 করে 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 33 বার, আলহামদুলিল্লাহ 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 33 বার, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 33 34 বার, তিনটা
নবীটাকে নিয়ে 100 বার যে পড়ে শুনে যাবেন, নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একটা গোলাম থেকে বেশি ভালো। নারে তাকবীর। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিবানা, দুনয়নে দেখবো আল্লাহ ছিল তামান্না। আরে মর নবীকে ডেকে নিলেন, আরে মর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খোলকে আযীম আমার শাহে মদিনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খোলকে আযীম আমার শাহে মদিনা। মুসলমানে নবী ছাড়া কিছুই মানে না, মুমিনে কোরআন ছাড়া কিছুই বোঝে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। ভাই মুসলমান, বলার আরো কিছু আছে। 1 ঘন্টার সময় চেয়েছিলাম, সময় কিন্তু পুরে গেল। ভাই, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মা খালাদের মান সম্মান যত বাড়িয়ে দিয়েছেন, এরকমই কি বাড়িয়ে দিয়েছে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা